এদিকে তীব্র গরমে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে ময়মনসিংহে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে। ইলিয়াস যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। ইলিয়াস, গরমে পানির চাহিদা তো বেড়েছে, তো এই নিয়ে আসলে সরকারি বেসরকারি ভাবে কোনো উদ্যোগ আপনি দেখছেন কিনা আমাদের দর্শককে জানাবেন এই নিয়ে। ধন্যবাদ। আপনি জানেন যে টানা কয়েকদিন ধরেই কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে, অর্থাৎ সারা দেশের ন্যায় ময়মনসিংহেও আমরা দেখেছি প্রচন্ড তাপদাহের কারণে হাঁসফাঁস জনজীবনে। আমরা দেখছি মানুষ কিন্তু নানা ভোগান্তির পাশাপাশি এখন কিন্তু তীব্র সংকট ধারণ করেছে সুপেয় পানি। এই সুপেয় পানির কারণে কিন্তু মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। বিশেষ করে আপনাকে একটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধুবাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু তারা সুপেয় পানি পাচ্ছেন না, এবং এই বিষয়টি আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা সুপেয় পানির সংকটের মধ্যে থাকেন। সম্প্রতি তীব্র তাপদাহের কারণে এই সংকট কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে এবং তারা বিকল্প পন্থায় পানি ব্যবহার করার চেষ্টা করছেন, অর্থাৎ একটি গর্তে তারা বেশ কিছু পাথর রেখে সেখান থেকে পানি নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের বাড়িতে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েল থেকেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট যারা আছেন অর্থাৎ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ওই এলাকাতে সুপেয় পানি সহ অন্যান্য পানির পর্যাপ্ত ব্যবস্থা করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং এই সংকট অচিরেই নিরসন না হলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো প্রকট আকার ধারণ করবে। সেই বিষয়টি সেখানকার অর্থাৎ হালুয়াঘাট, ধোবাউড়া, মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া এলাকার যারা সীমান্তবর্তী মানুষ আছেন তারা কিন্তু সেই অভিযোগ করে আসছেন, এবং তারা বলছেন যে এই তীব্র গরমে তাদের যে সংকট সেই সংকট কিন্তু আরো অনেকটাই বেড়ে গেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ গ্রামে রয়েছি। এই গ্রামেও কিন্তু আমরা দেখেছি প্রচন্ড তাপদাহের কারণে তারা সুপেয় পানি থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন, এবং তারা বলছেন যে তারা প্রতিনিয়ত স্বাভাবিকতই যে পানি পেতেন সেই পানির স্তর কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে এবং তারা সেই পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না। অর্থাৎ তীব্র তাপদাহের কারণে একদিকে যেমন লোডশেডিং, অন্যদিকে কিন্তু এই পানি সংকট দেখা দিয়েছে এবং তারা এই নিয়ে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। আমরা একটু জানতে চাই আপনারা কি বিশুদ্ধ পানি পাচ্ছেন কিনা এবং পানি কতটুকু সংকট দেখা দিয়েছে? বিশুদ্ধ পানি আমরা এখানে শুধু পাঁচবাগ গ্রামে পানি বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু জায়গা পাওয়া যাচ্ছে না, এবং বিদ্যুতের ঘাটতি খুব বেশি। 8 হতে 10 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, লোডশেডিং পড়ছে খুব বেশি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার বাসিন্দারা তারা কিন্তু বলছিলেন যে ঘন ঘন লোডশেডিং এর কারণে তারা সুপেয় পানি থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এবং তারা পানি পাচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু অনেকটা কষ্ট করে কিন্তু তারা দিনাতিপাত করছেন, অর্থাৎ তাদের যে দৈনন্দিন কাজকাম আছে সেটি কিন্তু বিকল্প পন্থায় তারা চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও এই প্রচন্ড তাপদাহের কারণে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন শপিং মলে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা কিন্তু বিভিন্ন উদ্যোগে করা হয়েছে। অর্থাৎ আপনাকে যদি একটি চিত্র বলে রাখি যে বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই মেয়র ইকরামুল হক টিটুর সৌজন্যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু সুপেয় পানি ব্যবহার মানুষকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা দেখেছি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তারা বিশুদ্ধ পানি সাধারণ মানুষকে পান করানোর চেষ্টা করছেন, এবং এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুপেয় পানির ব্যবস্থা করেছেন ময়মনসিংহ সদর 4 আসনের সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর উদ্যোগে কিন্তু নেতাকর্মীরা তারা সাধারণ রোগী এবং সেবা প্রার্থী যারা আছেন তাদেরকে কিন্তু সুপেয় পানি পান করানোর জন্য তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন শপিং মলে ব্যক্তি উদ্যোগে অনেকেই কিন্তু সুপেয় পানি সাধারণ মানুষকে পান করানোর জন্য তারা কিন্তু তাদের যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু
কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই তাপপ্রবাহ যদি না কমে, অর্থাৎ বৃষ্টি যদি না হয়, তাহলে এই যে পানির তীব্র সংকট এবং সুপেয় পানির যে অভাব সেটি কিন্তু সহসায় কাটবে না, এবং তারা বলছেন হয়তো বৃষ্টি হলে এই সংকটটা অনেকটাই দূর হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সুপেয় পানির সংকট নিয়ে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন।